ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়ায় চরম আতঙ্কে বাংলাদেশ। প্রবল বর্ষণের জেরে জলের চাপ বাড়া ত্রিপুরার ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হয়েছিল। এ কারণেই ভারতের উপর চরম ক্ষুব্ধ হয় বাংলাদেশিরা। এমনকি পশ্চিমবঙ্গকে ভাসাতেই ফারাক্কা বাঁধের আগে বাংলাদেশে বাঁধ তৈরি করার দাবি তুলছে তারা। দেশবাসীর সামর্থ্য অনুযায়ী 200-500 টাকা করে চাঁদা তুলে বাঁধ নির্মাণের প্রস্তাব পর্যন্ত দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পরিস্থিতিতেই বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যার জেরে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ফারাক্কা বাঁধের জল বিপদসীমা 77.34 মিটার উপর দিয়ে বইছে, ফলে বাধ্য হয়ে এই গেট খুলে দিতে হয়েছে। ত্রিপুরার ডম্বুর ড্যামের গেট খোলার আগেও বাংলাদেশকে সতর্ক করেছিল ভারত, তাতেও তারা বন্যা আটকাতে পারেনি। আজই বাংলাদেশের সংবাদপত্রগুলি জানিয়েছে যে বন্যা পরিস্থিতিতে উন্নতি হচ্ছে। বাংলাদেশের উত্তর পূর্ব, পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর জল কমছে বলেই জানানো হয়। আজ সোমবার সেদেশের আবহাওয়া পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলের ভারতের ত্রিপুরা, সীমান্তবর্তী কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলা, ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় তেমন কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তবে আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল সন্নিহিত উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সন্নিহিত উজানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা অন্যান্য প্রধান নদ নদীর জল কিছু সময়ের জন্য বাড়তে পারে। সে দেশের উত্তর পূর্বাঞ্চলের ব্রহ্মপুত্র, যমুনা, কুসুরমা, কসুয়ারা নদীর পানি কমছে। গঙ্গা, পদ্মা নদীর জল স্থিতিশীল রয়েছে। উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজ করছে, যা আগামী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলেই জানানো হয়েছে। তারই মাঝেই ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া বাংলাদেশের উত্তরাঞ্চলের 19 জেলার পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা। অতিরিক্ত জল জমে গেছে, তার জন্য বাঁধের উপর দিয়ে অবশিষ্ট অংশের জলটা এইভাবে গড়িয়ে পড়ছে। আর এটা হচ্ছে গেটের জল, যে গেটের জল অনবরত আপনারা দেখেন এই যেটা এটা দিয়ে যায়, এটা হচ্ছে গেটের জল। আর এটা গেটের উপর দিয়ে অনবরত যদি জল বেড়ে যায় তাহলে এইভাবে অবশিষ্ট অংশটা জলটা পড়তে থাকে। জলের অবশিষ্ট অংশটা এইভাবে গড়িয়ে পড়ছে আর গেটের জলটা এদিক দিয়ে আসছে। এটা হচ্ছে গোমতী নদীর ডম্বুর বাঁধ। অনবরত জল গড়িয়ে পড়ছে, সেই জল গিয়ে গড়িয়ে পড়ছে সেই গোমতী জলা হয়ে চলে যাচ্ছে জল। আজকের এই বর্তমান অবস্থা, 25শে আগস্টের যে বর্তমান অবস্থা আপনারা পরিলক্ষিত করুন, যে আপনারা শুধু আতঙ্কিত হচ্ছেন। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, এমন কোনো ভয় নেই। আপনাদের পাশে সদা সর্বদা ত্রিপুরা রাজ্যের সবাই আছেন, সরকার আছেন, সবাই আছেন। উপর দিয়ে যাচ্ছে, আপনারা চিন্তা করবেন না।